হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। সো আজকে আবার চলে আসলাম নতুন একটি ড্রয়িং নিয়ে। আজকে রথযাত্রা স্পেশাল তোমাদের জন্য জগন্নাথ বলরাম সুভদ্রা আঁকতে যাচ্ছি। তো চলো বেশি কথা না বলে ড্রয়িংটিকে শুরু করা যাক। ড্রয়িংটি করার জন্য প্রথমে আমি ড্রয়িংটি স্কেচ করে নিয়েছি। স্কেচ করার জন্য এখানে আমি পেন্সিল দিয়ে স্কেচ করেছি। এখন আমি কালার শুরু করব। প্রথমে জগন্নাথ দেবের গায়ের কালারটাকে করে নিচ্ছি। আমি এখানে মূলত একটু মান্ডালা ডিজাইনের উপরে জগন্নাথ বলরাম সুভদ্রা মুখটাকে আঁকার চেষ্টা করেছি। তবে আরও দুটো ড্রয়িং আসবে, যেটা হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে, অর্থাৎ রথ স্পেশাল, এবং খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আসতে চলেছে এবছরের কাগজের তৈরি রথ বানানোর ভিডিও। তো তার জন্য আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো এখানে আমি ইউজ করছি ওয়াটার কালার, ক্যামেলের ওয়াটার কালার, এবং ব্রাশ হিসেবে ইউজ করছি কিপ স্মাইলিংয়ের ব্রাশ। জগন্নাথ দেবের গায়ের কালার হয়ে যাওয়ার পরে এখন আমি সুভদ্রা দেবীর গায়ের কালারটা করে নিচ্ছি। সুভদ্রা দেবীর গায়ের কালারের পরে আমি যে গায়ের যে কালার ডিটেলস সেগুলোকে করা শুরু করবো। আমি এখানে বলরামের গায়ে কোনো কালার দিই না, কারণ বলরামের গায়ের কালার হচ্ছে সাদা, যার জন্য সাদা কালারটা আর আমি এক্সট্রাভাবে দিইনি। তবে তোমরা চাইলে দিতে পারো। আমি ডিরেক্টলি লাল কালার করে ডিজাইনগুলো করেছি। এখন আমি জগন্নাথ দেবের চোখ এবং গায়ের যে ডিটেলস সেটাকে করে নিচ্ছি, যার জন্য এখানে আমি ইউজ করছি পোস্টার কালারের রেড কালার।
জগন্নাথ দেবের গায়ের ডিটেলসগুলো হয়ে যাওয়ার পরে এখন আমি সুভদ্রা দেবীর গায়ের ডিটেলসগুলো করে নিচ্ছি। ঠিক একইভাবে আমি এখন বলরামজির গায়ের ডিটেলসগুলো করে নেব। এখন আমি মান্ডালা ডিজাইনগুলো ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, যার কারণে হচ্ছে আমি প্রথমে বেস কালারটা করছি ব্যাকগ্রাউন্ডের। তো যার জন্য মান্ডালা ডিজাইনের যেহেতু, তার জন্য আমি এখানে অনেক পরিমাণ ওয়াটার কালার দিয়েছি। এখানে আমি গ্রিন এবং ব্লু কালার দিয়ে করেছি কালারটাকে, যেহেতু আমি স্কেচটা ভালো মতো করে নিয়েছি, যার জন্য আমি এখানে হালকা করে কালার করেছি। তবে তোমরা স্কেচটা না করে যারা এমনিতে ডিজাইন করতে চাও তারাই করতে পারবে, ভালো করে একটু লেয়ার বাই কালারটাকে দিয়ে করতে পারবে। তো এখন আমি এখানে একইভাবে কালার করে নেব এবং পরে আমি গ্লিটার পেন ইউজ করে এই ডিজাইনগুলোকে করে নেব। এখন আমি এখানে একটু পদ্ম ডিজাইন রেখেছিলাম, যার জন্য এখানে আমি পিঙ্ক কালারটাকে করে নিচ্ছি। তো আমি সাইডে দুইটা পিঙ্ক কালারের পদ্মও দিয়েছি, ফুল পদ্ম যেটা, আর এটা হচ্ছে পদ্মের পাপড়ি। তো দুটোটাকে আমি পিঙ্ক কালার দিয়ে করে নিব। এবং এখন আমি একদম পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে কালার করছি, যার জন্য অরেঞ্জ কালার ইউজ করছি।
এখন আমি সাইডে যে বর্ডারের যে বেস কালার সেটাকে করে নিচ্ছি। এখানে আমি ইউজ করছি ওয়াটার কালারের রেড কালার, যেটা পিঙ্ক কালারের মতো এসেছে, তখন আমি এখানে অনেক পরিমাণ ওয়াটার দিয়েছি। এবং এখন আমি গ্লিটার পেন দিয়ে যে চোখ এবং সূক্ষ্ম কাজ সেটাকে আঁকবো। যেহেতু সূক্ষ্ম কাজ তার জন্য এটা আমি ইউজ করেছি, তোমরা চাইলে ইউজ নাও করতে পারো। দেখতে দেখতে এই ড্রয়িংটিও আমার কমপ্লিট হয়ে গেল। সো থ্যাংকস ফর ওয়াচিং। আই হোপ তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য এতটুকুই, বাই।